মংলায় যেভাবে ঘটেছিল ট্রলার ডুবির ঘটনাটি আপনাদেরকে এখন সিসিটিভির ফুটেজে দেখাবো। আপনারা এই যে দূরে একটি ট্রলার দেখতে পারতেছেন, মূলত এই ট্রলারটি কিন্তু ডুবে গিয়েছিল। আর এটি কিভাবে ডুবে গিয়েছে আপনারা সিসিটিভির ফুটেজে দেখতে পারবেন। এই যে ট্রলারটি কিন্তু খেয়াঘাটে ঠিকঠাকভাবে পৌঁছেছিল, কিন্তু যখন খেয়াঘাটের নিকটবর্তী স্থানে আসে তখনই দেখতে পারবেন এই ট্রলারটি ডুবে যায়। অ্যাকচুয়ালি এটা কিন্তু মাঝ নদীতে ডুবে নাই, এটা কিন্তু খেয়াঘাটের খেয়াঘাটের পাড়ে এসে আপনার এই ট্রলারটি ডুবে যায়, যার কারণে অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে, আবার অনেকেই যারা সাঁতার জানে না তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। আপনারা এখন একটু লক্ষ্য করুন, দেখবেন ট্রলারটি কিন্তু এই যে খেয়াঘাটের সাথে একটা ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর এই যে ট্রলারটি কাত হয়ে গেল, স্বাভাবিকভাবে একটু কাত হয়ে গেল, কিন্তু মানুষ খুমড়ি খেয়ে পড়ার জন্য এক সাইড থেকে যখন সবাই নামার চেষ্টা করছে তখনই কিন্তু এই যে ট্রলারটি উল্টে যায়। আর উল্টে যাওয়ার কারণটি হচ্ছে কিন্তু মানুষ এক সাইডে চলে আসছে, যার কারণে ট্রলারটি উল্টে গেছে। যদি মানুষ একটু তাদেরকে ব্যালেন্স করতে পারতো তাহলে কিন্তু এই ট্রলার ডুবি ঘটনাটা ঘটতো না। আর ট্রলার ডুবার সাথে সাথে কিন্তু এখানে উপস্থিত যত আপনার মানুষ ছিল, তারপর হচ্ছে অন্যান্য ট্রলার ছিল, তারা কিন্তু মোটামুটি সবাই চেষ্টা করেছে যারা ডুবে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য। এই যে অনেকেই কিন্তু আপনারা সিসিটিভির ফুটেজে যেরকম দেখতে পাচ্ছেন, অনেকেই নদীতে ঝাঁপ দিয়েছে আর যারা ডুবে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য। মূলত তারা কিন্তু ট্রলারের মাধ্যমে আশ্রয় কেন্দ্রে যাবার জন্য আসছিল। আসলে এই যে ট্রলার ডুবির ঘটনাটি, সেটি হচ্ছে যে ট্রলারের যে মাঝি ছিল সে মাঝি কিন্তু এটাকে ব্যালেন্স করতে পারেনি, যার কারণে হচ্ছে এইটি খেয়াঘাটের সাথে একটি ধাক্কা লাগে জোরে সোরে, তখন কিন্তু ট্রলারটি ব্যালেন্স হারিয়ে ফেলে এবং ট্রলারটির সাথে সাথে উল্টে যায়। সাধারণ মানুষ সাধ্যমতো চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করার জন্য।